নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, ফাতু হারসাকুম, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে গমন করো, আন্না শি'তুম, যেইভাবে ইচ্ছা সেইভাবে গমন করো। লজ্জাস্থানে আতর বা সুগন্ধি ব্যবহার করে একে অপরে মুখ দিতে পারবে কি? দয়া করে জানাবেন কোরআন ও সুন্নাহ ভিত্তিক। জি ভাই, আপনি প্রশ্ন করার জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম, যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। জি, যুগ জিজ্ঞাসার আলোকে জীবন পরিচালিত করার জন্য যে পরিকল্পনা গুলো লাগে, তার মধ্যে এটাও একটি যে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও দলিল প্রমাণের সহ। জি, স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ দিতে পারবে কি না, এই সম্পর্কে ইউটিউব জগতে অনেক বক্তা অনেক বিভ্রান্তকর বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা বলছে যে স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ দিতে পারবে না, এই সম্পর্কে কোনো তো নিষিদ্ধ নাই, এমন কথা তারা বলছে। জি, আমরা দলিল নেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের থেকে। যদি কোনো কিছু স্পষ্ট করে নাও বলেন, কিন্তু সেখানে যদি আনুষঙ্গিক কিছু উল্লেখ করা থাকে, তাহলে বুঝতে হবে যে যদি এই বিষয়টি এমন বলে, তাহলে মুখ দেওয়া যাবে কিনা নিজের থেকে বুঝে নিতে হবে। কেমন? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত একটি হাদিস, যা সহিহ বুখারীতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি 257 অর্থাৎ 257 নম্বর হাদিস। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাআন লিল গোসল করার জন্য যখন পানি নিয়ে আসা হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ফাগাসালা ইয়াদাইহি, সর্বপ্রথম তিনি দুই হাত ধৌত করতেন, মাররাতাইনে আও সালাসান, দুইবার অথবা তিনবার করে সুন্দর করে হাতটা ধৌত করতেন। সুম্মা আফরাগা আলা শিমালিহি, এরপরে তিনি বাম হাতটা ধৌত করতেন সর্বপ্রথম, তারপরে তিনি ডান হাত ধৌত করতেন। এইভাবে তিনি শুরু করতেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, একটি বৃহত্তর হাদিস যেখানে বলা হচ্ছে যে তিনি সর্বপ্রথম দুইবার বা তিনবার সুন্দর করে হাত পরিষ্কার করতেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবান দিয়েছেন, এই জবান দিয়ে কি করে এত বড় একটু নিচু স্তরের কাজ করতে পারে একজন মানুষ? আমাদের ব্রেনে এটা ধরে না। এ সকল কাজগুলা বা এই কালচারটা বর্তমান মুসলিম সমাজের মধ্যে প্রবেশ করছে ইহুদি এবং খ্রিস্টান দ্বারা, যারা বিভিন্ন অশালীন ভিডিও এইভাবে কোরআন সুন্নাহ বিরোধী নিয়ম ও কানুনের সাথে তারা দেখাচ্ছে যে এটাতে কোনো সমস্যা তো নাই। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মর্মে একটি হাদিসও কেউ দেখাতে পারবে না পৃথিবীতে। সাহাবী আজমাইন করেছেন এই মর্মে একটি হাদিসও কেউ দেখাতে পারবে না। তাবেঈন, সালাফে সালেহিন কেউ করেছেন এই রকম একটি কাজ কোনো একটি রাওয়ায়েতে আমরা পাই না। এমনকি জাল, জয়ীফ, মিথ্যা কোনো হাদিসেও আমরা এটা পাই না যে একজন স্বামী স্ত্রীর স্বামীর লজ্জাস্থানে মুখ দিতে পারবে। জি না, আমাদেরকে জানতে হবে ইসলামকে ইসলামের মতো করে। আর ইসলামকে ইসলামের মতো করে জানতে হলে, ইসলামিক বিধিবিধানগুলোকে জানতে হলে আমাদের জানা লাগবে কোরআন কি বলছেন, হাদিস কি বলছেন। যেই বিষয়গুলা ইসলাম নিষিদ্ধ করেছেন সরাসরি কোরআনের মাধ্যমে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু যে বিষয়গুলা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, ওই বিষয়গুলা আমাদেরকে ওইভাবেই মেনে নিতে হবে। আর এই মেনে নেওয়ার নামই হচ্ছে আতা আল্লাহ ওয়া আতা আর রাসূল। আমরা যদি সেই জায়গায় আমরা কোনো পদ্ধতি খাটাইতে যাই, কোনো বুদ্ধি খাটাই, তাহলে পরে ইবলিসের মতো হয়ে যাব, এক কলম বেশি বুঝে ফেলবো। কারণ আল্লাহ তাকে সাজদা করতে বলেছিল, সে একটু বেশি বুঝে গেল যে আমি হলাম আগুনের তৈরি আর হলো মাটির তৈরি, আমি কি আগুনের কাছে নরম হতে পারি, নিচু হতে পারি। একটি বিধান অমান্য করার কারণে শয়তান হয়ে গিয়েছে। স্বামী আর স্ত্রী তো একে অপরের শস্যক্ষেত্র, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 223 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে
এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, ফাতু হারসাকুম, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে গমন করো, আন্না শি'তুম, যেইভাবে ইচ্ছা সেইভাবে গমন করো, ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, আর তোমরা তোমাদের পূর্বের জন্য কী প্রেরণ করছো সেই বিষয়ে তোমরা খেয়াল রাখবে। আলোচ্য আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো ইত্যাদি কথা বলেছেন। সুতরাং অত্র আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীর কাছে যেইভাবে ইচ্ছা সেইভাবে গমন করো। এখানে আমাদেরকে একটি বিষয় জেনে রাখতে হবে যে স্ত্রীর সাথে সহবাসের যে নির্ধারিত জায়গাটা আছে ওইটাকে ঠিক রেখে আপনি সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে যে কোনোভাবে আপনি স্ত্রী সহবাস করতে পারেন, কোনো সমস্যা নাই, যদি কোনো ক্ষতি না হয় এমন। তবে জায়গাটা ঠিক রাখতে হবে। স্ত্রীর লজ্জাস্থান ছাড়া অর্থাৎ গুহদ্বার বা অন্যান্য জায়গা ব্যবহার করাটা ইসলাম নিষিদ্ধ করেছে। এখন আপনি জানতে চেয়েছেন যে স্ত্রীর ওই লজ্জাস্থানে আতর বা সুরমা বা আতর বা সুঘ্রাণ এরকম জাতীয় বা সুগন্ধি যদি ব্যবহার করে ওখানে যদি পরিষ্কার করে মুখ দেওয়া হয় তো এটা জায়েজ হবে কিনা, বা স্ত্রীর স্বামীটা দিতে পারবে কিনা। জি, আমরা আমাদের এই বিষয়ে একটি ভিডিও ইতিপূর্বে দিয়েছি যে লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা। তারপর হাদিসটি এখানে উল্লেখ করছি। আল্লাহ রাসূল বলেছেন যে যখন তোমরা ঘুমের থেকে জাগ্রত হবে হয়ে তোমরা তোমাদের হাতকে পানির পাত্রে রাখবে না, হাতটা পরিষ্কার করে ধৌত করবে, তারপরে পানির পাত্রে রাখবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে ব্যবহার করতে নিষেধ করছেন কেন? যে জানো না যে তুমি তোমার হাতটা রাত্রে কোন জায়গায় পৌঁছাইছে, সেটা তোমার জানা নেই, এই কারণে। সুতরাং স্ত্রীর স্বামীর লজ্জাস্থানে বা স্বামী স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া সম্পূর্ণরূপে এটা হচ্ছে নিষিদ্ধ, দিতেই পারবে না। অনেকেই বলে যে দেওয়া যাবে, এই কথাগুলো ঠিক নয়, দিতেই পারবে না। এখন কথা হচ্ছে যে যেই জিনিসটা নিষিদ্ধ সেই কাজটা, যেমন একজন মানুষের জন্য পায়খানা খাওয়াটা হচ্ছে হারাম। এখন পায়খানাটা তো গন্ধ, এখন যদি কেউ মনে করে যে পায়খানা তো গন্ধ লাগছে খেতে পারছে না, পায়খানার উপরে খুব সেন্ট, আতর বা সুঘ্রাণ বা পারফিউম এগুলো ব্যবহার করে সুন্দর করে আর গন্ধ লাগবে না, আমি দিয়ে নিয়ে ওইটা ভক্ষণ করব, এটা কি কখনো সম্ভব? সম্ভব নয়। ঠিক একইভাবে স্ত্রীর বা স্বামী স্ত্রীর লজ্জাস্থানে একে অপরের লজ্জাস্থানে সুঘ্রাণ ব্যবহার করে ওটাই মুখ দেওয়া ওই একই রকম অবস্থা হবে, কোনোভাবে দেওয়া ঠিক নয়। সুতরাং এর থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এটা নির্ঘাত ইহুদি নাসারাদের কাজ। আপনি মুখ বাদে কত আনন্দ দেওয়ার মতন কত কাজ আছে, আপনি সেইগুলো করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহুদি খ্রিস্টানদের অনুকরণীয় এই সকল কাজ থেকে হেফাজত করুক, দূরে সরাই রাখুক। আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দান করুন, যেই তৌফিকের মাধ্যম দিয়ে আমরা এই সকল খারাপ কাজের থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। আমিন। Allah